নমস্কার, দূরবীনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের দেশ ভারতের কাছে তো বটেই, আমাদের প্রতিবেশী বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সমান গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কে যেন একটা ঠান্ডা লড়াই চলছে। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের উৎখাত ও মুজিব কন্যা হাসিনার ভারতে ঠাঁই হওয়ার পর থেকেই বাংলাদেশে যেন ভারত বিরোধিতা মাথাচাড়া দিয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যেমন ব্যর্থ হচ্ছে, তেমনি নিজেদের দেশের মুক্তিযুদ্ধকেও যেন অস্বীকারের পালা চলছে। যে স্বাধীনতা বাংলাদেশ 1971 সালে অর্জন করেছে, সেই স্বাধীনতা কি আদৌ ধরে রাখতে পারবে তারা? অথচ এই স্বাধীনতার জন্য কত প্রাণের মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। ভারত সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ গঠনে কি ভূমিকা নিয়েছিল তা হয়তো আপনাদের অনেকেরই অজানা। তাই আজ এই এপিসোডে আমরা তুলে ধরব মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ গঠনে ভারতের অবিস্মরণীয় অবদানের কথা। 1968 সাল আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ববঙ্গে স্বাধীনতার দাবিতে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। মুজিবসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অভিযোগে পাক সরকার শেখ মুজিবসহ 35 জন নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ তীব্র হয়ে ওঠে। প্রবল আন্দোলনের চাপে পাক সরকার অবশ্য মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। কিন্তু তারপর পরিস্থিতি ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। 1971 সালের 3 ডিসেম্বর বিকেল ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশার একটি টেলিফোন আসে ভারতের ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ্যাক জেকবের কাছে। তাতে বলা হয় পাকিস্তানি বিমান থেকে ভারতের পশ্চিম এয়ারফিল্ডগুলিতে বোমা বর্ষণ করা হয়েছে। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও জানানো হয়। ইন্দিরা সে সময় কলকাতায় ছিলেন। তবে পাকিস্তানের বোমা ফেলার খবরে ভারতীয় সেনাকর্তারা মোটেও চিন্তায় পড়েননি, যেন এই ধরনের একটা খবরের জন্যই ভারতীয় সেনা অপেক্ষায় ছিল। সারেন্ডার অ্যাট ঢাকা বইতে জেনারেল জেকব লিখছেন, ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জগজিৎ সিং আরোরা ছিলেন খুবই উৎফুল্ল। তিনি তার এডিসিকে মেস থেকে এক বোতল হুইস্কি আনার নির্দেশ দিলেন। আমরা বুঝে নিলাম আগামী বেশ কিছুদিন আর বিশ্রামের সুযোগ পাওয়া যাবে না। তখন থেকে শুরু হয়ে যায় ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ। মাত্র 13 দিনের যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। অবশ্য আগে থেকেই ভারত ও পাকিস্তান দুদেশই পশ্চিম সীমান্তে সৈন্য ঢোকাতে শুরু করেছিল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি বাহিনী ঢাকায় গণহত্যা চালানোর পর সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি শরণার্থী সীমান্ত পেরিয়ে ভারতে আসে। তখন থেকেই ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে যায়। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। তার 1 সপ্তাহের মধ্যেই ভারতের স্বীকৃতি চেয়ে চিঠি দেন বাংলাদেশের সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। কিন্তু কৌশলগত কারণে ভারত তখন ছিল সাবধানী। তবে ততদিনে মুক্তিবাহিনীর সদস্যরা ভারতের মাটিতেই প্রশিক্ষণ নিয়েছেন এবং ভারত তাদের অস্ত্র সরবরাহ করেছে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা ভারত বাংলাদেশ মিত্রবাহিনীর প্রধান হিসেবেও মনোনীত হন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে বোঝানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 71 জুন মাস থেকে বিভিন্ন দেশে সফর শুরু করেন। পাকিস্তান কিভাবে গণহত্যা চালাচ্ছে এবং এর ফলে ভারত কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি বিভিন্ন দেশের সরকারের প্রধানের কাছে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। আসলে সেই সব সফরের মধ্যে দিয়ে ইন্দিরা পূর্ব পাকিস্তানের সামরিক হস্তক্ষেপের ভিত্তি তৈরি করছিলেন। 1971 সালের 24শে মে ভারতের লোকসভায় ইন্দিরা গান্ধী বলেন, যে বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে বর্ণনা করা হচ্ছে সেটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা হতে দেওয়া যায় না।
এই পরিস্থিতিতে ভারত যে কোনো সময় পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ করতে পারে। পাকিস্তান সরকারের মনে এই আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের অন্যতম উপদেষ্টা জিডব্লিউডি চৌধুরীর মতে, জুলাই মাসেই পাকিস্তান সরকার জানতে পারে ভারত সামরিক প্রস্তুতি নিচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কিন বিদেশমন্ত্রী হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফর। কিসিঞ্জার গোপনে চীন যাবার পথে রাওয়ালপিন্ডিতেও গিয়েছিলেন। মার্কিন বিদেশমন্ত্রীর চীন সফরের পরেই ইন্দিরা গান্ধী বেশ বিচলিত হয়ে ওঠেন। 1 মাস পরেই ভারত রাশিয়া মৈত্রী চুক্তি সম্পাদিত হয়। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে ভারত সোভিয়েত ইউনিয়ন চুক্তিকে দায়ী করেন কিসিঞ্জার। 1971 সালের 3 ডিসেম্বর সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় ভারত পাকিস্তান। 1971 সালের 6 ডিসেম্বর ভারতের পার্লামেন্টে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেন। 8 ডিসেম্বর বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক রেডিও ভাষণে বলেন, আমাদের যোদ্ধারা এখন ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে এবং তাদের রক্ত আমাদের রক্তের ধারার সঙ্গে মিশে গিয়ে আমাদের মাটিতে বইছে। সেই যুদ্ধে ভারত সরাসরি ময়দানে নামার পর মিত্রবাহিনী গঠন করা হয়। সামনে থেকে ভারতের সব রকম সাহায্যের কয়েকদিনের মধ্যেই যশোর, খুলনা, নোয়াখালী ভারতীয় ও মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। পাকিস্তানি বাহিনীর পরাজয় তখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 14 ডিসেম্বরের মধ্যে মিত্রবাহিনী ঢাকার কাছাকাছি পৌঁছে যায়। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ তথা বাংলাদেশিদের জন্য একটি চিরস্মরণীয় দিন। ভারত বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। দলিলে স্বাক্ষরের মাধ্যমে রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধ শেষ হয় এবং বাংলাদেশ নামক একটি নতুন দেশের অভ্যুদয় ঘটে। তাই আর যতই বাংলাদেশ থেকে ভারত বিরোধী স্বর উঠুক না কেন, এই দুটি দেশ ঐতিহাসিকভাবেই একে অপরের দোসর। নিছক রাজনৈতিক অভিসন্ধি সেই ইতিহাস, সেই বন্ধুত্বের ললাট লিখন মুছে দিতে পারবে না। আপনাদের কেমন লাগলো দূরবীনের আজকের এপিসোড? এমনই নানা অজানার খোঁজ পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দূরবীন। কিছুই নয় দূরে, দেখুন বিশ্বজুড়ে।